আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি একেবারে নাম ধরে ধরে বলছি না, তবে আমি যে কথাটা বলবো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে যারা সফলতম ক্লাব, তাদের ক্ষেত্রে বছরের পর বছর দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের প্রতি বেশি রকমের গুরুত্ব দিতে, এবং সেই গুরুত্বটা দিতে স্কোয়াডটা যখন রোটেট করা লাগে তখন তারা এমন টাইপের একটা অলিখিত স্ট্রাকচার তৈরি করে ফেলে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ আসলে অমুক অমুক প্লেয়াররা প্রাধান্য পাবেন এবং তারা ফুললি ফিট থাকবেন। সেটার জন্য লা লিগাতে যদি তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, কম ম্যাচ খেলাতে হয়ে বিশ্রাম দিতে হয়, তাহলে সেই জিনিসটা রিয়াল মাদ্রিদের কোচেরা বছরের পর বছর দিয়েছেন। বার্সাকে ঠিক একই রকমের একটা পন্থা অনুসরণ করতে হবে সে জিনিসটা বলছি না, তবে অন্তত সেখান থেকে পজিটিভ কয়েকটা লেসন নিয়ে বার্সা যে জিনিসটা করতে পারে, হানসি ফ্লিক এই মুহূর্তে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাটেরিয়াল খুঁজে বের করা, এমন এমন ফুটবলারদেরকে কেন্দ্র করে আলাদা করে একটা প্ল্যানিং করা যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলবেনই, এবং চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে তাদের মূল ফোকাসটা রাখা হবে, এবং সেটার জন্য যদি লা লিগা থেকে শুরু করে অন্যান্য কম্পিটিশনে স্যাক্রিফাইস করতে হয় তাহলে হানসি ফ্লিককে সেই স্যাক্রিফাইসিং মনোভাবটা দিতে হবে। এখানে চ্যাম্পিয়ন্স লিগে একটা আলাদা রকমের প্রাধান্য অবশ্যই মেনটেন করতে হবে। যেমন গত ম্যাচের প্রেক্ষাপট দিয়ে বোঝায়, রাফিনা যে পারফরমেন্সটা দিয়েছেন, রাফিনা বার্সার যে কোনো একটা ম্যাচের জন্য এই মুহূর্তে একেবারে অটোমেটিক চয়েস। তবে রাফিনার এই এনার্জিটা, দলের প্রতি তার এই নিবেদনটা যত বেশি চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগবে সেটা বার্সার জন্য তত বেশি করে ভালো হবে। এই জিনিসটা ফ্লিককে বুঝতে হবে, এই জিনিসটা বার্সা ম্যানেজমেন্ট বুঝবেন, এবং রাফিনার মতো প্লেয়ারকে অনেক বেশি করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রোটেক্ট করবেন, সে জিনিসটা অবশ্যই আশা করছি। ব্যাপারটা পেদ্রির ক্ষেত্রে অনেক বেশি করে খাটে। পেদ্রি ইনজুরি প্রবণ একজন ফুটবলার, আমরা জানি নানা রকমের ইনজুরিতে ভুগেছেন। পেদ্রির গতকালকের পারফরমেন্সটা এক কথায় ওই যে বললাম মাখনের মতো একটা পারফরমেন্স ছিল। সত্যিকার অর্থে বল পায়, অসাধারণ স্কিলের, জেনারেশনের সেরা একটা ট্যালেন্ট পেদ্রি। তাকে বড় বড় ম্যাচে অনেক বেশি করে হাইলাইট করা উচিত, এবং সেটার জন্য যদি লা লিগার ম্যাচগুলোতে বিশ্রাম দিতে হয় সেখানে খুব একটা বেশি কার্পণ্য করাটা আসলে কোনো দিক থেকে যুক্তিসঙ্গত ব্যাপার নয়। আপনি লেভানডফস্কির কথা বলতে পারেন, আপনি আরও অন্যান্য প্লেয়ারের কথা বলতে পারেন। মোটা দাগে বলা চলে 5-6 জন কি প্লেয়ার যারা চ্যাম্পিয়ন্স লিগের এই প্রেশারটা নিতে পারেন, সেখানে ভালো খেলতে পারেন, এমন ফুটবলারদেরকে আলাদা করে তাদেরকে যদি যথেষ্ট বিশ্রাম দেওয়া হয়, স্কোয়াডটা ভালোভাবে রোটেট করা হয়, সেক্ষেত্রে বার্সার জন্য সেটা চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ মোমেন্টে অনেক বেশি করে উপযোগী হবে। কারণ এর আগের বছরগুলোতে দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ আসলে প্লেয়াররা একের পর এক ইনজুরিতে পড়েন, এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচগুলোতে চাপ নেওয়ার একটা অন্যরকম ব্যাপার থাকে। সে চাপটা কারা নিতে পারবেন সেটাও আইডেন্টিফাই করা উচিত, এবং সেটা বুঝে সেই হিসেবে স্কোয়াডটা রোটেট করা উচিত। এবং আমার কাছে মনে হয় ইটস এ গিভেন সিচুয়েশন, এটা করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সংখ্যা বেড়েছে, প্লেয়াররা অনেক বেশি টায়ার্ড হবেন, অনেক বেশি করে ইনজুরি পিক করবেন। এই সময়টাতে এমন ম্যান ম্যানেজমেন্ট নিয়ে যারা অনেক বেশি কাজ করবেন, দিন শেষে সফলতা তাদেরই বেশি আসবে। এই মতামতের সঙ্গে আপনি কি একমত কিনা অবশ্যই জানাবেন। আদিওস ভিস্কা এল বার্সা।